আজকে আমরা বানাচ্ছি চিকেনের একটা নতুন ধরনের রেসিপি। এটি বানাতে কি কি উপকরণ লাগছে আমি দেখাচ্ছি। আগে আমি কি কি পেস্ট করব সেগুলি দেখাচ্ছি। এখানে আছে টমেটো, আদা, আপেল এবং আম পাতা। এখানে আছে চিকেন, এর মধ্যে আমি নুন হলুদ মাখাবো, সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আছে হলুদ, চিনি, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। এখানে আছে কাশ্মীরি রেড চিলি, কাঁচা লঙ্কা, তেজপাতা, নুন, রসুন বাটা ও পেঁয়াজ। এই মশলাগুলি আপনাদের সব দেখালাম। এরপরে আমি মাংসটায় নুন হলুদ জিরের গুঁড়ো মেখে নিই, তারপরে কড়াই বসিয়ে দেখাবো। আমি এখানে মাংসতে নুন হলুদ মাখিয়ে রেখেছি। মাংসটা আমি নুন হলুদ মেখে রেখেছি আগের থেকে। এবার আমি আপেল মাখাবো, তারপরে পরপর উপকরণগুলি দেখাচ্ছি। আমি যা যা উপকরণ মাংসে দেবো এবার আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে আপেল পেস্ট, এটা টমেটো পেস্ট, এটা আম পাতা পেস্ট করে রেখেছি, এটা আদা বাটা পেস্ট করে রেখেছি। কড়াই আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে ভালো করে। এবার আমি কড়াইয়ে সরষের তেল দিচ্ছি, তারপরে তেজপাতা দিচ্ছি, এবার পেঁয়াজ দেবো। তেজপাতাটা একটু ভাজা হোক, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। পাঁচ মিনিট টাইম লাগবে পেঁয়াজটা লাল হয়ে ভেজে আসার জন্য। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আদা রসুনটা দিয়ে দেবো। আমি প্রথমে আদা বাটাটা দিচ্ছি, রসুন বাটাটাও সঙ্গে দিয়ে দিচ্ছি। একটু নাড়িয়ে নিই, তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা লাগবে। এবার আমি কাশ্মীরি রেড চিলিটা দিচ্ছি, সামান্য কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিচ্ছি, কারণ মাংসতে যেহেতু আমি নুন মেখে রেখেছি। লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য চিনি, এগুলি দিয়ে একটু কষিয়ে নিই। এরপরে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে টমেটো বাটাটা দিয়ে দেবো। মাঝখানে দিয়ে দিচ্ছি টমেটো পেস্টটা। টমেটো পেস্ট দিয়ে মশলাটা একটু ভালো করে কষে নিই। মশলাটা কষা হোক, মশলাটা ভাজা হোক, একটু আস্তে আস্তে করে ভাজি। মশলা দিয়ে যখন তেল ছড়ে আসবে তখন আমি মাংসটাকে দিয়ে দেবো। এই মাংসটা কষা টাইপের হবে। দেখুন মশলার গা দিয়ে কেমন তেল ঝরে এসছে। এবার আমি আস্তে আস্তে মাংসটাকে দিয়ে দিচ্ছি। আবার মাংসটা দিয়ে কষতে থাকবো। মাংসটা দিয়ে এবার মিনিট 15-20 কষে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি আবার। মাংসটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি আপেল ও আম পাতার পেস্টটা দিয়ে দিচ্ছি। এই দুটো জিনিসকে দিয়ে একটু মিশিয়ে নিই। এই দুটো জিনিস দিয়ে মিশিয়ে সামান্য একটু জল দেবো, একটু কষে উঠলে। বেশি জল দেবো না, এটা কষা কষাই খেতে হয়। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন জিনিসটা কেমন লাগে। এটা কষাতে মিনিট 5 টাইম লাগবে। সামান্য একটু জল দিচ্ছি, বেশি জল লাগবে না। বেশ, এইটুকু জল দিয়ে একটু কষাবো, কষিয়ে তারপরে বাটিতে নামিয়ে আপনাদের দেখাচ্ছি। এই চিকেন কষাটা আমার হয়ে গেছে, দেখুন বাটিতে ঢেলে দিয়েছি, কত সুন্দর লাগছে। আপনারাও আপনাদের বাড়িতে বানিয়ে দেখবেন। জিনিসটা করতেও যেমন সুবিধা, খেতেও তেমন টেস্টি। আপনারা করে খেয়ে দেখবেন।